যে যাই বলুক তাসকিনরা প্রমাণ করেছেন তারা দুর্বল নয় বরং দুর্বারই। তাই তো ইতিমধ্যেই তুলে নিয়েছে 4 জয়, এমনকি একমাত্র দল হিসেবে হারিয়েছে রংপুরকেও। সেক্ষেত্রে সেই রংপুরের বিপক্ষেই ঢাকায় রাজশাহীর সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। টি-20 ক্রিকেটে টানা 11 ম্যাচ জয় করা প্রতিপক্ষকে হারানো, আসরের সবচেয়ে দুর্বল ও আসরের অন্যতম শক্তিশালী দলের লড়াইয়ে রাজশাহীর কাছে আত্মসমর্পণ রংপুরের। আর তাতে প্লে অফের আশা টিকে রইল উত্তরবঙ্গের দলটির। প্রতিবেশীদের পরবর্তী ম্যাচেও চেপে ধরতে চাইবে তারা। শেষ ম্যাচে 2 বিদেশি খেলায় রাজশাহী, তবে পরবর্তী ম্যাচে কিছুটা পরিবর্তন করতে পারে দল। সেক্ষেত্রে ওপেনিংয়ে পাকিস্তানি হারিসই খেলবেন। বড় রান না করতে পারলেও হারিস দলকে ভালো শুরু এনে দেন, রানের চাকা রাখেন সচল। শেষ ম্যাচে হারিসের সাথে ভালো জুটি করেন সাব্বির হোসেন, খেলেন দারুণ এই ইনিংস। সাব্বির থাকা মানে বল হাতে ভালো সাপোর্ট পাওয়া, তাই পরের ম্যাচেও এই দুজনকে দেখা যাবে ওপেনিংয়ে। ফর্মে থাকা আনামুল হক নাম্বার 3-এ আসবেন, নাম্বার 4-এ দেখা যাবে ইয়াসির আলী রাব্বিকে। এই দুজনই এই মৌসুমে রাজশাহীকে টেনে তুলেছেন। নিঃসন্দেহে রাজশাহী দলের মিডল অর্ডারে পরবর্তী ম্যাচেও বড় ভূমিকা থাকবে তাদের। এদের পর নাম্বার 5-এ খেলবেন জিম্বাবুয়ের রায়ান বার্ল। এই অলরাউন্ডার বেশ কার্যকর বিপিএলে, শেষ ম্যাচেও তুলে নেন 4 উইকেট। এছাড়া ব্যাট হাতে তুলতে পারেন ঝড়। বার্লের পর নাম্বার 7-এ দেখা যাবে এস.এম. মেহরুবকে। অলরাউন্ডার মেহরুব ব্যাট হাতে নিজেকে প্রমাণ করতে না পারলেও বল হাতে উইকেট তুলে নিচ্ছেন। বলের ভেরিয়েশনের জন্য পরবর্তী ম্যাচেও তাকে কাজে লাগাতে চাইবে দল। আকবর আলী ফর্মে নেই, সেক্ষেত্রে হারিস বা আনামুলের হাতে গ্লাভস তুলে নিয়ে উইন্ডিজের মার্ক দেয়ালকে আরেক সুযোগ দিতে পারে দুর্বার রাজশাহী। সেক্ষেত্রে তিনি আসবেন নাম্বার 7-এ। নাম্বার 8 বাদ পড়বেন সানজামুল। আবারও হাসান মুরাদকে দেখা যাবে দলে। 3 পেসার হিসেবে শফিউল থাকবেন। সর্বশেষ ম্যাচে তার পারফরমেন্স তাকে দলে রাখবে। একই সাথে অধিনায়ক তাসকিন আহমেদ তো দলকে পেস আক্রমণের নেতৃত্ব দিবেনই। এদের সাথে দলে ফিরবেন মৃত্যুঞ্জয় চৌধুরী। অন্তত মৃত্যুঞ্জয়ের পেস ও তার ব্যাট হাতের অ্যাবিলিটি মোহর শেখ থেকে দারুণ। সেক্ষেত্রে আবারও দলে ফিরতে পারেন মৃত্যুঞ্জয়। এবার দেখা যাক এই একাদশ নিয়ে টানা জয় তুলে নিতে পারে কিনা রাজশাহী দল।